সেই দিন দেখা যাবে কে তোমার আপন। যেই দিন তুমি ইয়া নাফসি করে তুমি শুধু দৌড়াবে, পিছের দিকে তাকানোর সময় পাবে না। যেদিন তুমি শুধু সামনের দিকে দৌড়াবে, ইয়া নাফসি বলে তুমি শুধু চিল্লাইবা, ওই দিন কে তোমার আপন ছিল, কে তোমার পর ছিল, ওই দিন এটা দেখার সময় নাই। ওই দিন কেউ তোমাকে একটা নেকি দিবে না। সে তোমার পিতা হোক, সে তোমার মাতা হোক, সে তোমার বান্ধবী হোক, সে তোমার বন্ধু হোক, সে তোমার কাছের ভাই হোক, সে তোমার কাকা হোক, সে তোমার নানা হোক, সে তোমার নানি হোক। ওই দিন সবাই ইয়া নাফসি করবে। শুধু আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে ইয়া উম্মতি। আমরা সেদিন কই পালন করব, কোথায় পলাবো? সেদিন আমাদের কে আপন হবে? ভাবুন আপনি, সেই দিন আপনার আমার আপন কে হবে? যেদিন ইয়া নাফসি বলে শুধু সামনের দিকে দৌড়াবো, পিছনের দিকে তাকানোর সময় পাবো না। সেদিন আমরা কাকে আপন ভাবো? সেদিন কে আমাদের আপন হবে? সময় থাকতে পরিবর্তন হয়ে যান না। সময় থাকতে যে আপন মানুষগুলো না, এগুলোকে আপনার যারা দিনের বাহিরে আছে তাদেরকে দিনের পথে আনুন, আর যারা দিনের পথে নাই তাদেরকে দিনের পথে আনার চেষ্টা করুন। যারা দিনের পথে আছে তাদের সাথে চলাফেরা করুন, আর যদি কোনোভাবে কাজ না হয় তাদের থেকে দূরত্ব বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ ছোট ভাইয়ের এই উপদেশগুলো একটু মানার চেষ্টা করবেন কিন্তু।